আমি কিছুটা কথা বলে যাচ্ছি যে সমস্ত আমার এগেনস্টে প্রার্থী ভাইরা এবং তার সমর্থক ভাইরা কিছু কথা গুজব রটাচ্ছে। সেই জননেত্রী শেখ হাসিনা আজ থেকে 2 বছর আগে স্থানীয় সরকার যে নির্বাচন দিয়েছিলেন ইউনিয়ন পরিষদের, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী 5 ইউনিয়নে 5টা প্রার্থী সে সিলেক্ট করে সে চেয়ারম্যান নির্বাচিত করছিলেন। সেক্ষেত্রে আমার শ্রদ্ধেয় মামা জাহাঙ্গীর হোসেন, সে আমার বাম ধারে বসা আছে, তিনিও কিন্তু প্রার্থী ছিলেন। এবং এই উপজেলার ভিতরে গুণীজন বলি, মুক্তিযুদ্ধ বলি, বয়স্ক বলি, সমাজ সামাজিকা বলি, জাহাঙ্গীর সাহেবের মধ্যে ওই জেলা প্রার্থী এই উপজেলা কেউ ছিলেন না। এবং অনেক প্রার্থী তারাও গুণীজন, তারাও জনগণের নির্বাচিত হওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে মানি, সে আমাদের মাথার তাজ। তার নেতৃত্বে আমরা উঠি বসি, সেই বাংলাদেশকে নেতৃত্ব দেয়। তা আজকে আমরা যারা আওয়ামী লীগ করি, আমার মনে হচ্ছে 99% লোক এই টঙ্গিপাড়া আমরা আওয়ামী লীগ করি। তা সে যদি কোনোটা ভোটা দেয়, কেবল কাকে নমিনেশন দেয়, তাহলে আমরা আওয়ামী লীগের কোন লোক, এই 99% লোক কি আমরা সেই চেয়ারম্যানের পক্ষে থাকবো, না যদি কেউ বিরোধিতা করে তার পক্ষে থাকবো? মাননীয় প্রধানমন্ত্রী যে অর্ডার দেয়, সে অর্ডার আমাদের পালন করতে হয়। জাহাঙ্গীর মতো লোক, খালিদ সাহেবের মতো লোক, কিনুর মতো লোক, বিভিন্ন ইউনিয়নের বড় বড় নেতা সবাই চ্যালেঞ্জার করছিলেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওই কেলা গাছকে ফোটা দিয়েছে, আমরা তাকে সম্মান জানিয়ে আমরা সরে দাঁড়াইছি, সবাই কিন্তু তাকে সম্মান জানিয়েছিলেন। আমি আর শেখ টুটুল সাহেব এই গোপালপুর ইউনিয়নে আসছিলাম এবং অনেক ছেলেপেলে এসে আমরা পাইছি। এসে দেখছি কিছুক্ষণ মানে অনেক দূরের থেকে আমরা দেখতেছি কিছু পোস্টার আছে সুসেন সাহেবের। সেই সুসেন সাহেবের পোস্টার গুলো হয়তো ছাত্রলীগ নয়, যুবলীগ না, আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা আবেদন যে সমস্ত নেতৃবৃন্দ কিংবা সাধারণ জনগণ ওনার পোস্টারকে টাচ করছিল এবং কয়েকটা পোস্টার বুঝি বিচ্ছিন্নভাবে কাটা করছিল, এটা আমি স্বীকার করি। ওই মুহূর্তে আমি আর টুটুল সাহেব তার প্রতিবাদ করছিলাম, এই তোমরা কেন পোস্টার ছিলা, তোমরা কেন এগুলো করতে গেলা? তারপরে ছোট মোটো বিচ্ছিন্ন ভাবে দলে চলে গেল। আমরা তাকে একটা ধাবা দিয়ে আমরা এই জায়গার থেকে গাড়ি নিয়ে চলে গেলাম গোপালগঞ্জ। তা আমি বলবো, কোনদিন কোন আগুনকে করছে বন্ধে রাখা যায় না। সামান্য এই সমস্ত তুচ্ছ ঘটনা নিয়ে আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই বিভ্রান্তি ছড়ায় কাউকে কখনো কোন মানুষের মন জয় করা যায় না। আমি বলি সেই সমস্ত ভাইদের, আপনারা এই সমস্ত তুচ্ছ সেটা আমি বলে যাব, এই সমস্ত তুচ্ছ ঘটনা নিয়ে মানে পোলাপানে কি করছে তাই আমার ঘাড়ের পরে উঠোই দিয়ে জনপ্রিয়তা নষ্ট করা যায় না ভাইজানরা। জনগণের পাশে থাকতে হয়, কিছু অর্জন করতে হয়, মানুষের খেদমত করতে হয়, মানুষের পাশে থাকতে হয়, হাতে দিতে হয়, হাত পাতে নিতে হয় না। আজকে আমি বলতে চাই, যে সমস্ত
বড় বড় প্রার্থী, এই 5 ইউনিয়নের ভিতর 4 জন প্রার্থী বিদ্রোহী টাকা জমাতেছিল, আবার মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান দেখিয়ে তারা টাকা তুলে আনছিল। সেই সমস্ত প্রার্থী জাহাঙ্গীর সাহেব, ওই হাসমত আলী কিনু সাহেব, ওই খালিদ হোসেন জমাদ্দার, ওই কুশরি মোহাম্মদ আলী সেনের কদর সাহেব, তারা কিন্তু আমার কাতারেই আছে, আমাকেই কিন্তু সাপোর্ট করেছে। এবং 5 ইউনিয়নের চেয়ারম্যান, নবনির্বাচিত যে চেয়ারম্যানরা, তারাও কিন্তু আমাকে সাপোর্ট করেছে। এই 5 ইউনিয়নে 60টি মেম্বার একত্রতা ঘোষণা করে আমাকে সাপোর্ট করেছে। এবং পোপারের টুঙ্গিপাড়া পৌরসভা 13 জন কাউন্সিলর, 1 জন মেয়র, সেও আমাকে সাপোর্ট করেছে। এবং প্রথম সারি দেখতেছেন আমার 14 চাচা, বারবার নির্বাচিত ইলিয়াস সাহেব, সে সহ আরো অনেকে আমাকে সাপোর্ট করেছে। কারণ আমার ভিতরে তারা যে আমার বড়, একদিনই বড়, আমি তাকে সম্মান করি। তার চেয়ে পদ আমার বড় হতে পারে, কিন্তু না, আমি তাদেরকে সম্মান করি, তাদেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি, বড়দেরকে ভালোবাসি। আমি এটা ভালোবাসা দিয়ে অর্জন করেছি। এই ভালোবাসা থেকে আপনারা কেউ বঞ্চিত করতে পারবেন না ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, এই ইউনিয়নে আমি কথা তুলতাম না জন ইলিয়াস চাচা আর জাহাঙ্গীর সাহেব, যে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে যে গরিব দুঃখী গোপালপুর ইউনিয়ন থেকে আমি অনেক চেক মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি অসহায় মানুষ, দরিদ্র মানুষের ভিতরে আমি এনে দেওয়ার চেষ্টা করেছি। কিছুদিন আগে এই নির্বাচনের ভিতরে এই কবিরাজ বাড়ি একটা মেয়ে, খুব সম্ভবত তার নাম ললিতা, তার 2 কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাকে ভারতে নিতে হবে। এই নির্বাচনের ভিতরে তাড়াহুড়া করার কারণে আমি বলছিলাম কমসে কম 5 লাখ টাকা লাগবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মাথার ভিতরে সারা বাংলাদেশ, সারা বিশ্ব নিয়ে সে ভাবে। আমার মনে হচ্ছে ওই কর্মচারীরা ওই কাগজপাতি করিয়া মাত্র 50,000 টাকা দিয়েছে। এই যে অল্প, মানে পরশুদিনকে কিন্তু আমি তার পাশ দেওয়ার আর সেই চেকটাও কিন্তু আনা গেছে। এবং আপনাদের ইউনিয়নে যে সমস্ত বয়স্ক মুরব্বীরা, যে সমস্ত বয়স্ক মা বোনেরা, যে সমস্ত যুবক ভাইরা যা কিছুর জন্য গেছে, সমাধান যদি আমি নাও দিতে পারি, তাদের মাথায় হাত দিয়া আদর করে বলছি, বাবা এটা আমার দ্বারাই সম্ভব না, আপনি অমুক জায়গা যান, অমুক জায়গা গেলে উপকার পাবেন। আর আমার দ্বারা যতদূর সম্ভব আমি ততদূর আপনাদের জন্য করেছি। আর যে ভাই আমার আজকে প্রতিদ্বন্দ্বী করতেছেন, এই 5টি বছরের ভিতরে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বিশেষ করে আমার পোপার ইউনিয়ন পৌরসভায় আমরা কিন্তু তাকে তত একটা দেখিনি। আমার উপজেলা আওয়ামী লীগের অনেক প্রোগ্রাম থাকে, জাতীয় প্রোগ্রাম, সামাজিকতা প্রোগ্রাম, এই প্রোগ্রামেও তত একটা হাজির আমি তাকে পাইনি। আপনারা জানেন করোনা মহামারীর সময় নেতাদের কাজ কি, আওয়ামী লীগের কাজ কি, ছাত্রলীগের কাজ কি, যুবলীগ এবং সহযোগী সংগঠনের কাজ কি? মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আসে তার জনগণকে সেবা দিতে পারে না, সেবা দেয় এই আওয়ামী লীগ সহযোগী সংগঠনের মাধ্যমে। আমরা যারা আছি আমরা এই সেবা দেব, কারণ হচ্ছে অন্য এমপি তার এলাকায় যে অনেক সেবা দিতে পারে, কিন্তু টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া সে হচ্ছে প্রধানমন্ত্রী এবং সারা বিশ্ব নেয়া তার মাথার ভিতরে।
আমরা যারা এই যে সামনের কাতারে আছি, আমাদের উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন যারা আছে, আমরাই জনগণের সেবা দেব। কে মারা গেল তার কাছে যাব, কে অসহায় আছে তার কাছে যাব, কে অসুস্থ আছে হাসপাতালে যাব, তার পাশে আমরা দাঁড়াবো। মহামারীর সময় আমার এই নেতাকে কখনো আমি দেখি নাই। এই যে ইলিয়াস সাহেব আছে, আজকে কথাটা প্রকাশ করি, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু দিয়েছেন আমাদের ওই মহামারীর সময়। শেখ লাল সাহেব অনেক কিছু দিয়েছে। এরপরে ইলিয়াস সাহেবকে বললাম আপনি 10 লাখ টাকা দেন আর আমি 10 লাখ টাকা দিই, একটা প্যাকেজ। এই ইলিয়াস সাহেব আর আমি দিয়েছি। আজকে সেই কথাটা প্রকাশ করলাম টোটাল এই উপজেলায়। আজও আমাদের আমরা এই 2 চাচাবার বেটা, আমার নেতারাও কিন্তু জানে না, আজকে জানলো এই নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীও জানে না, শেখ লাল সাহেবও জানে না। আজকে কথায় কথা চলে আসে, এই জন্য আমি প্রকাশ করলাম। তাই আপনারা ভুল পথে পা দিয়েন না। আসুন আপনারা এই দত্তলম মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। এই টঙ্গীপাড়ার দায়িত্ব যে কথা আমার সাবেক মেয়র বর্তমান মেয়র জাহাঙ্গীর সাহেব, সাইফুল সাহেব আপনাদেরকে অদা দিয়েছে, আমিও আজকে তাদের অদা আমি পালন করলাম। আজকের থেকে এই উপজেলার দায়িত্ব যদি আমাকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিলাম। যদি সাধারণ সম্পাদক হয়ে কিন্তু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির এগুলো কিন্তু করা যায় না। আমরা শুধু মানুষের সেবা করতে পারি আমাদের সামান্য আর্থিক দিয়া। আজ যদি উপজেলার চেয়ারম্যানের পরিষদে ওই জায়গা বসা যায়, তাই কিন্তু উন্নয়নমূলক কাজ করা যায়। মাথার উপর আছে প্রধানমন্ত্রী, আর উপর নিচে আছে আমার আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং উপজেলার চেয়ারম্যান যদি থাকি, ইনশাআল্লাহ তাহলে এই উপজেলাকে সাজিয়ে গুছিয়ে আপনার একটা শহরের নাম আমি নিচ্ছি। আপনারা যদি কেউ রাজশাহী শহরে দিয়ে থাকেন, খায়রুল হোসেন লিটন সারা বাংলাদেশের ভিতরে তার ওই শহরটাকে মডেল শহর বানাইছে। আপনারা যদি কেউ রাজশাহী দিয়ে থাকেন, তাই আমি বলতেছি যদিও সেটা বিভাগীয় শহর, যদি আমরা সেটাও না বানাতে পারি, যে বাংলাদেশের ভিতরে আপনাদের সহযোগিতা থাকলে এই টঙ্গীপাড়া উপজেলা একদিন মডেল উপজেলা হবে ইনশাআল্লাহ। তাই আমি হারি আর জিতি, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে আপনাদের পাশে আছি এবং চিরদিন থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি থাকে, একটা পুকুর খনন হয়েছে আমাদের এই অনুসাপ এবং যে সাহেব আরিফ চেয়ারম্যান সাহেব একটা পুকুর খনন করেছে আমাদের খুব সম্ভবত চাপড়ালে। ওই চাপড়ালে সরকার বাংলাদেশে অনেক জায়গা পুকুর খনন করেছে, সরকার কিন্তু কখনো ওই জায়গাটার দাগও দেবে না, ইজারাও দেবে না। ওই জায়গা পাবলিকের জন্য, পাবলিক যাতে মাছ ছেড়ে খাতে পারে, পাবলিক যাতে ওই পানি সুন্দরভাবে ব্যবহার করতে, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে একটা প্রজেক্ট আছে, এই পিওর মাধ্যমে সেই পুকুরটা খনন করা হয়েছে। অনেক ভাইরা আমার বলতেছে ওই পুকুরটা ডাক দিয়ে দেবে। যে জায়গায় একটা মন্দির আছে, যে জায়গায় গোপালগঞ্জের জনগণ আছে, যে জায়গায় উপজেলার জনগণ আছে, যে জায়গায় উপজেলার আওয়ামী লীগের শক্তি আছে, কোন শক্তি নাই ওই পুকুর ডাক দেয়ার। এই কথা দিয়ে গেলাম, আপনারা কোন ভণ্ড কথা আপনারা শুনবেন না।